সাদা কাফন পরাইয়া খাটির উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতে চলইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। শোনেন, হাদিসটা আপনাদের হাওয়ালা দিয়েছিলাম মুসনাদে আহমদের হাদিস 3335 নম্বর হাদিস। এই ছোট শব্দটা কালে শোনেন যারা বসে আছেন, মানুষ একটাও কেউ বলতে পারবে না যে আমি বেমার থেকে মুক্ত আছি। আমার একজন বহুনু আছেন মৌলানা জাহির সাহেব, আজকে দেখলাম তো চেহারাটা খারাপ হয়ে গেছে। বলে কি বলবেন মাওলানা, নানান বেমার ধরে নিয়েছে, কেউ বাত নেই যে বেমার নেই। এই বেমারের যদি চিকিৎসা আপনারা চান, চিকিৎসা করবেন আল্লাহ। এবার এই চিকিৎসার জন্য আপনাদের আমি রাস্তাটা বলে দিচ্ছি, ভালো করে শুনেন এই হাদিসটা। নবীজি বলেন, দাউ মারজাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য দান করো, সাদকা করো। কাদের জন্য? যারা বিমারে পড়ে আছে। আমি আপনাদের হাদিসটা শোনাতে যাচ্ছি রে বাপ। আপনার বাবা প্যারালাইসিসের রোগী, আপনার বিবি যেন ব্লাড ক্যান্সারের রোগী, আপনার মা হলেন যেন সুগারের রোগী, আপনি হলেন ডায়াবেটিসের রোগী। নানান ধরনের বিমার আপনার শরীরে রেগে আছে। আজকে দেখেন আপনারা ভিড় করে বাস ধরে চলে যান সোনো স্ক্যানে, তারপরে আবার 1 মাস পরে মালদায়, তারপরে রিপোর্ট করে ভালো না হলে কলকাতায়, তারপরে আবার সেখানে না হলে পাঠিয়ে দেয় আপনাকে চেন্নাই, ভেলোরে। আমি আজকে একটা ডাক্তারের কাছে আপনাদের চিকিৎসার জন্য বলছি। তিনি ডাক্তার হলেন আমার আল্লাহ। তিনি বলছেন, ফাইজা মারিস্তু ওয়া হুয়া ইয়াশফিন, বান্দারে যখন তোমরা অসুস্থ হয়ে যাও, যখন তোমরা বেমারে পড়ো, আমি আল্লাহ তোমাদের ডাক্তারি করি। আমি আল্লাহ তোমাদের বেমারকে শিফা দিই। আমার থেকে বড় ডাক্তার পৃথিবীর বুকে আর তোমাদেরকে হয় না। আল্লাহ কত বড় ডাক্তার! একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আমি তাওয়াক্কুলতু আলাল্লাহর একটা উদাহরণ দিতে চেয়েছিলাম। আমি আজ থেকে প্রায় 22-24 বছর আগে, 1996-97 সাল বোধহয় হবে, বেশি হয়ে যাবে। সন্টা আমার এক ওস্তাদ, এই যে বলাতলি আছে আপনাদের বিএসএফ ক্যাম্প, সেখানে ছিলেন, মারা গেছেন মাওলানা খলিলুর রহমান সাহেব। উনি এই ইতিহাসটা একবার শুনেছিলেন। আমি ছোট বাচ্চা, সেদিন থেকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে আল্লাহ এই কথাটা আমি কোথায় পাবো। আলহামদুলিল্লাহ, জাদুল খাতিব নামে একটা কিতাব আছে, সেই কিতাবে সুন্দর করে আল্লাহর একটা কোরআনের আয়াতের হাওয়ালা দিয়ে এই ঘটনাটাকে সেদিন আমার চোখে পড়েছে যে আল্লাহর উপরে যদি নির্ভরশীল হয়ে জীবন যাপন করেন। আমি বলেছিলাম আপনাদের, পিছন থেকে আপনারা যদি কেউ তালবাড়ি মারে, যে তালবাড়ি মারতে যাবে, আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, ওই তালবারওয়ালা নিজেই যেন তালবার চালাতে পারবে না, তার ব্যবস্থা আল্লাহ তার পিছনে করে দেবেন। আমি ঘটনাটা শোনাবো টাইম পেলে। যে যেখানে আছেন একটু হাতটা বাড়ান, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে এই যে হাদিসটা পড়ি তার ব্যাখ্যা করছি একটু পরে। একজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা দান করেছে। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমি 5000 10,000 করে 2-4 10 জন দেখতে
চাচ্ছি, 1000 করে 20, 25, 30 জন দেখতে চাচ্ছি। যারা দেবেন আপনারা একটু চট করে আগিয়ে আসেন। দেখি আপনাদের কাছে হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ বলছেন যদি কেউ হাত বাড়ায় খালি হাত ফেরত দিও না। এবার চাদর যাবে কমিটির তরফ থেকে, প্রতিবারে দেন। আপনারা খালি একটু মন খুলে হাতটা আপনারা বাড়িয়ে দিন। আচ্ছা ভাই, এই যে একটা চাদর গেছে, এইদিকে দুটো চাদরের ব্যবস্থা করে দেন। আর দুটো চাদর আলহামদুলিল্লাহ এখানে 600 টাকা এসেছে, আরো এখানে 700 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। মামা বসেন, আসেন বসেন। আচ্ছা তো ভাই, আর এক আধ 2-4 জন কে আছেন যারা 1000, 2000, 5000 করে দেবেন? তাড়াতাড়ি করেন। আমি এক আধ দুটো কবিতা আপনাদের শোনাবো। আজকে আমরা মানুষ আগেকার দিনগুলো যেন ভুলে গেছি, সেই দিনগুলোকে স্মরণ করিয়ে দেব। আজকে যে দিন আগে ছিল সেই দিন আজকে আমরা কই 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 হাজি সাহেব কই গো? আহমদ সাহেব, আহমদ হাজি সাহেব কোথায়? এই নানো নাকি? না না, 2000 টাকা দিলেন, একটু বাড়িয়ে দেন গো। না কোন ইসলাম, কিষান ইসলামপুর? আল্লাহু আকবার। এখানে বিহার বাড়িতে নাকি? আচ্ছা যাক, জোর করবো, উনি কি ইসলামপুর থেকে এসেছেন যে? তাই? আল্লাহু আকবার। না না, একটু বাড়িয়ে দেন, যান। আর 1000 টাকা দিয়ে 500। আচ্ছা যাক, 2000 টাকা দিয়েছেন। আরেকজন 2000, একটা 1000, একজন 200, আরেকজন 200, আরেকজন দিলেন 200, আরেকজন কোরআন মজিদ। আল্লাহ তুমি তারকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। এই যে দেখেন এক আধ দুটো চাদর আপনাদের কাছে যাচ্ছে, এই চাদরটাতে আপনারা একটু তাড়াতাড়ি করে দিন। 2-4টা ছেলেকে দেন, একটু তাড়াতাড়ি করে, দেরি করেন না, তাড়াতাড়ি। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। বন্ধু, এক্ষণে ডাক হলে এই জীবন আর থাকবে না, চলে যাবে। শাশুড়ি এবং বউ মিলে 20 টাকা 2টা কোরআন দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, এক আধ দুজন কে আছেন, 2-4, 500 করে দেন। আমি আপনাদের জন্য যে উপহারটা নিয়ে এসেছি এবার আপনাদের তুলে দিচ্ছি। দাউ মারযাকুম বিসাদাকা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের পীড়িতদের জন্য সাদকা করো। তাহলে বেমারির জন্য সাদকা করেন, আল্লাহ নিজে ডাক্তার, আপনার বেমারি ভালো করে দেবেন। মালদা যেতে হবে না, কলকাতা যেতে হবে না, ভেলুর যেতে হবে না। যত বড় আপনার চিকিৎসার প্রয়োজন, আল্লাহ আপনার সাদকার বিনিময়ে চিকিৎসা করে দেবেন। এবার হাদিসের অর্থটা বলছি। পত্রিকাটার নাম বলছি আল মুসলিমু, তারিখটা বলছি 25/5/2006। যদিও আমি লিখেছি তারিখটা, মানে একটা পত্রিকাটা আরবিতে লন্ডন থেকে বেরিয়েছিল। সেই পত্রিকাতে লোকটার নাম আছে ডাক্তার ঈসা মারজুকি। আবারও শুনবেন, ঈসা মারজুকি একজন বিশাল বিখ্যাত ডাক্তার। তিনার বাড়ি হলো সিরিয়ায়। দেখেন সাদকা করলে আল্লাহ কত বড় আমাদের বেমার ভালো করতে পারেন, কিভাবে তিনি আমাদের চিকিৎসা করেন, কিভাবে তিনি বড় ডাক্তার পরিচয় দিচ্ছেন। ঈসা মারজুকিকে একটু লক্ষ্য করেন। ঈসা মারজুকি বলছে, আমি এবার সিরিয়ায় জন্ম নিয়ে একজন বড় ডাক্তার হয়ে আমার কর্মজীবন দামেস্কের এক হসপিটালে হলো। এত বড় নামি দামি ডাক্তার যারা এখানে আছেন, একটা ডাক্তারের নাম বলছি, যদি দেখেছেন কোনদিন আপনার মনে পড়ে যাবে। মালদায় একজন ডাক্তার বাবু এসেছিলেন যার নাম হলো ইয়াকুব আলী। ভাই দেখেছিলেন কোনদিন?
আমি আমার কথা বলছি, দুইবার গেছি, একবার নিয়ত করেছি আল্লাহ ওনার আগে আমি সালাম দেব, সালাম দিতে পারিনি, আগে সালাম দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার, কি না চরিত্র, কেমন সুন্দর ব্যবহার। আজান হতো তো বসিয়ে রেখে নামাজ পড়তো আগে। আমি ঈসা মারজুকিকে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি ঈসা মারজুকি বলেন, আমি দামেস্কের এক হসপিটালে এবার কর্মরত। আমার কাছে হাজার হাজার জন রোগী আসে, আমি চিকিৎসা করি। একদিন আমার শরীর অসুস্থ হয়ে গেল, আমি ডাক্তার, আমার নিজের শরীরের ভিতরে যেন বেমার হয়ে গেছে। নানান ধরনের চিকিৎসা শুরু হলো, যাজবা শুরু হয়ে গেল, এবার রিপোর্ট যেন বের হচ্ছে। ওগো ডাক্তার ঈসা মারজুকি, আপনার শরীরে যে রোগ সংক্রমণ করেছে, এই রোগটার নাম হলো ক্যান্সার। আপনার শরীরে ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার ক্যান্সারের রোগী। আস্তে 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 শরীরটা যেন ক্ষীণ হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়। এবার হসপিটাল রিজাইন দিয়ে নিজের বাড়িতে চলে আসে। চিকিৎসা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, শরীরের কোনো উন্নতি হয় না। ডাক্তার ঈসা মারজুকির কলিগেরা আর অন্যান্য ডাক্তার বন্ধুরা তারা অপেক্ষা করে, কখন আমার বন্ধুর জানাজায় যাব, কখন খবর আসবে আমার বন্ধু দুনিয়াতে নাই। এটাই যেন তারা অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মারবেন বাঁচিয়ে রাখার কারো ক্ষমতা নাই, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন মারার কারো ক্ষমতা নাই। ডাক্তার ঈসা মারজুকি এবার বাড়িতে বসে বসে আল্লাহর কোরআন পড়ছেন আর নবীর হাদিস এবার গুনগুন গুনগুন করে পড়ছেন। হঠাৎ করে এই হাদিসের জন্য শব্দটা চোখে পড়ে গেছে। 500 টাকা এক ভাই শোনাচ্ছে, দেন তাড়াতাড়ি। আরেকজন 100 টাকা, একটা কোরআন মাজিদ আর 100 টাকা। আচ্ছা মা, আপনারা সব থেকে বেশি অসুস্থ হন, মায়েদের বেশি ডাক্তারের কাছে যেতে হয়। আপনারা শুনবেন এই হাদিসটা, শোনার পরে যেই মায়েরা বেমারে পড়ে আছেন, আপনার স্বামী নিয়ে যাচ্ছে হসপিটালে, আপনার ছেলে নিয়ে যাচ্ছে হসপিটালে, তারপরেও যেন আপনি সেবা পাচ্ছেন না। আজকে হাতের কানের নাকের গুলো খুলে আল্লাহকে আপনার আজকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করবেন। আমি হাদিসের মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। আরেকজন 500 টাকা। ডাক্তার ঈসা মারজুকি এবার এই সময় হাদিসটা চোখে পড়ে গেছে। কি বলছেন? দাও মারজাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের বেমারীদের জন্য বা পীড়িতদের জন্য সাদকা করো। ঈসা মারজুকি বলেন, আমার 100% আল্লাহর উপরে বিশ্বাস হয়ে গেল, হাদিসটা নবীর হাদিস। আরেকজন 100 টাকা দান, আল্লাহ তুমি এই দান কবুল করো, পাক সুবহান। আরো 200 টাকা এখানেতে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যারা দিল আল্লাহ ফের চিকিৎসা বাবদে, আল্লাহ তুমি চিকিৎসা করো তোমার দয়াতে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। শোনাচ্ছি, দাঁড়ান। কে গো? আল্লাহু আকবার। আরো একজন ভাই আমার এখানেতে ছিল, তোমার কাছে চিকিৎসার জন্য হাত যে বাড়ালো, শুনলাম আল্লাহ মাফ
বোন ভাই বাপ সবাই আছেন বেমারে পড়িয়া ১,৫০০ দাম দিল চিকিৎসা লাগিয়া। আর একজন বাপ আমার এখানে ছিল ৫০০ টাকা আল্লাহ দান যে করিল। আর একটা কোরআন মজিদ ২০০ দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। একে একে ভাই আমার এখানে ছিল ১০০ ২০০ ৫০০ করে দান যে করিল। আর একজন ভাই আল্লাহ চিকিৎসা বাবদে দান দিল, তোমার রাহে এই দান কবুল করো তোমার দয়াতে। আল্লাহু আকবার। চাঁচল থানার মনিরুল বাবু নিয়ে এসেছেন ২,০০০ টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন। হায়রে ভাই আমার এখানেতে ছিল যে মনে সুন্দর নাম মনিরুল বাবু পরিচয় দিল, ২,০০০ টাকা আল্লাহ মাদ্রাসাতে দান। এই দান কবুল করো তুমি রহমান। ভাইজানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। এবার কি বলছেন? আমি দেখছি হাদিসটা সহিহ নবীর যদি হাদিস হয়, আমার এখনো যেন চিকিৎসা বাকি আছে, আমার চিকিৎসা শেষ হয়নি। ডাক্তার ঈসা মারজুকি বলেন, আমি আবার দুনিয়াবি চিকিৎসা ছেড়ে দিয়ে আমার জীবনের শেষ চিকিৎসা আমি এবার শুরু করে দিলাম। তিনি এবার গ্রামে একটা অসহায় মহিলা, ২-৪টা বাচ্চা নিয়ে স্বামী হারা সংসার চলে না, ওই মহিলার কাছে ডেলি দিন একটু একটু করে এবার সাদকা করে। এটা যেন বিশ্বাস আছে, আল্লাহ তুমি বলেছো যদি সাদকা করা হয় বেমার ভালো করে দেবে। তিনি এবার বিশ্বাস রেখে যেন সাদকা চালিয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমার উপরে এত বড় বিশ্বাস, আমি আল্লাহ তোমার বেমারিকে এবার ভালো করে দিচ্ছি, আমি ডাক্তার। আস্তে 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 ঈসা মারজুকির যেন বেমার আল্লাহ ভালো করে দিলেন, শরীর আবার ফিরে গেল। আবার দ্বিতীয়বারে দামেস্কের হসপিটালে হাজির। ঈসা মারজুকি বলছেন, আমি দুনিয়ার কোন ডাক্তারের কাছে চিকিৎসা করিনি, আমি চিকিৎসা করেছি আমার আল্লাহর কাছে। সাদকার মাধ্যমে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমার 100% বিশ্বাস ছিল, তাই আল্লাহ আমার বেমার ভালো করে দিয়েছেন। সবাই অবাক হয়ে গেল যে ভাই আপনি আবার ফিরে আসবেন, আমাদের এটা ধারণা ছিল না। তো ভাই আমার, বাপ আমার, সকলের আল্লাহ বেমার দিয়েছে। একটু একটু করে আপনারা নিজের বেমারির জন্য হাতটা বাড়ান। আল্লাহ বলছেন তোমরা যখন বেমার পড়ো আমি চিকিৎসা করি, ওয়াহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ তোমাদের শেফা দিই। সেই আল্লাহ বড় ডাক্তার। একবার চিকিৎসা বাবদে বেশি নয়, আমি আপনাদের 50 জনের কাছে একটা করে 1000 টাকা চাচ্ছি। 5000 নয়, 10000। মোটা লাগছে যে সানাউল্লাহ ভাই, কোনটা? 10000 আছে, গণতি করেন। আমি হাতে নিয়ে বুঝে নিয়েছি 10000। এই গণতি করেন দেখি, 10000 আছে আর 5000 বলছেন কেন? সানাউল্লাহ ভাই 10000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ভাই আর কে আছেন? তাড়াতাড়ি। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতে চলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। হায় 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 রে মুসলমান, করলি রে বদনাম, হায় 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 রে মুসলমান,
নামাজ রোজা দিলি ছাড়ি বিছানাতে রইলি পড়ে মসজিদে আপন দোতলা করলি দিলে না আজান হায় 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 রে মুসলমান। আমাদের কাতলামারির বন্ধু আমার দিকে যেন চলে আসে। মা মনে মনে বলছে ছোট কালের বাচ্চা জীবনে কোনোদিন মাকে ছেড়ে বাপের দিকে যাবে না, তো আমার দিকে আসবেই আসবে। তো বাচ্চাটা আস্তে আস্তে মায়ের দিকে সাঁটতে লেগেছে। যখন মায়ের দিকে কাত হতে লেগেছে তখন রাসূলুল্লাহ এখানে সামনে দাঁড়িয়েছিলেন, সাথে সাথে বলছেন আল্লাহুম্মা হাদিহা ইলাল হাক্কে, হে পরওয়ারদিগার এ বাচ্চাটাকে তুমি সত্যের দিকে দিশা দান করো, যেদিকে হক আছে সেদিকে তাকে মাইল করে দাও, কাত করে দাও, অর্থাৎ তার বাপের দিকে সে যেন কাত হয়ে যায়। এদিকে হক আছে এদিকে না হক আছে। আল্লাহ রব্বুল আলামিনের নবী যেমনি দুয়াটা করলেন, একটা মিনিটের খেলা রে বাবা, সাথে সাথে মেয়েটি তার মায়ের দিকে আর পূর্ণ মাত্রায় কাত না হয়ে সম্পূর্ণরূপে ডান দিকে কাত হয়ে বাবার কোলে চলে এলো। যেমনি বাবার কোলে চলে আসা রাসূলুল্লাহ রায় দিয়ে বলছেন বাচ্চা তোমার কাছে থাকবে, ও মহিলা বাচ্চা তোমার কাছে যাবে না, চলে যাও। স্ত্রীকে ছেড়ে দিল, চলে গেল এত সুখের সংসার থেকে। এ লোকটা যদি খালি বলে দিত হ্যাঁ আমিও তোর মতো হয়ে থাকবো, দিয়ে সময় নিয়ে নিত যে 2 মাস তোকে বুঝাবার জন্য টাইম নিলাম, আমিও বেদিন তুইও বেদিন, 2 মাসে তো তোকে সোজা করতে পারবো। এ বলছে না, একদিন আমি ঈমান থেকে সরে থাকবো না, আমি ঈমানের উপরেই থাকবো। তুমি থাকো আলহামদুলিল্লাহ, তুমি না থাকো আলহামদুলিল্লাহ। জয়ী হয়ে গেল কে? ঈমান। দাদা আমার বেশি বাড়াবো না, আপনার কাছে চেয়েছিলাম 1 ঘন্টা, 12টা বাজতে গেলে আপনার কাছ থেকে আমি ছুটি নেব না, আপনি আমার কাছ থেকে ছুটি নিয়ে নেবেন। সব থেকে দুনিয়ার যেটা অত্যন্ত লোমহর্ষক ঘটনা সেটা আপনাকে বলে দিচ্ছি, আর দেওয়ার পরে আপনার দিক থেকে একটু আমি সরে আসছি। একটা সারু বেটা আবুল আস, বুঝতে পারলেন? এর সাথে একটা হলো এই আবুল আহাবের বেটা ওদবার সাথে, আর একটা বেটির বিয়ে হয়েছিল আবুল আহাবের আর এক বেটা ওতাইবার সাথে। 3টা হলো মুশরিক জামাই, আর একটা জামাই হলো ডাইরেক্ট জামাই, সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারলেন? 4টা জামাই নবীজির, 3টা হলো বেদিন আর একটা হলো দিনদার। এই 3 বেদিনের ভেতরে আমি একটার লোকের কথা বলছি, সেটা হলো আবুল আস সম্পর্কে ভাইরা বেটা, রাসূলুল্লাহর বেটি জাইনাবের আপন খালাতো ভাই, খালাতো ভাই বোনে বিয়ে হয়েছে। এবার রসুল যখন হিজরত করে চলে আসলেন মদিনা, তখন রাসূলুল্লাহর বেটি জাইনাব আবুল আসের বাড়িতে, মুসলমান হয়ে গেছে কিন্তু বেটি, আর আবুল আস জামাই তখনও ঈমান আনেনি। রসুল বললেন সময় আছে, সময় আছে, এরা এই যদি সোজা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ ছেড়ে চলে এলেন বেটিকে মদিনায়। এবার ভালো করে বুঝেন, 2য় হিজরি সনে যুদ্ধ হলো, যুদ্ধটা হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ দেখছেন জামাই শ্বশুরের বিরুদ্ধে তরবারি নিয়ে ময়দানে খাড়ো, লড়াই হবে। তো জামাই যদি সুযোগ পায় তাহলে তো শ্বশুরকে মেরে দেবে, আর শ্বশুর যদি সুযোগ পায় তাহলে জামাইকে মেরে দেবে। আল্লাহর হিসাব কি হলো যে বন্দি হয়ে গেল 70 জন মুশরিক, তার ভেতরে জামাই আবুল আসও বন্দি হলো। কি হয়েছে? টাকা আছে তো? আছে আছে। আচ্ছা টাকাটি বলে দিচ্ছি, তুমি নিয়ে রাখো না একটু। 15 কুইন্টাল রড না 13 কুইন্টাল রড মর্তুজা, তাজামুল হকের ছেলে সূর্যপোড়া। 15 কুইন্টাল রড আইনাল 2000 টাকা, আর এখানে 2000 টাকা দিয়েছে মর্তুজা, ফের আবার ফোন পে। 13 কুইন্টাল রড 2000 টাকা, আর আইনাল 2000 টাকা, আর হুমায়ুন 5000 টাকা, টাকা, আর শফিকুল আব্দুল্লাহ 2000 টাকা, 2000 আর টাকা, আনারুল 7000 টাকা। 7000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, দোয়া করে দিচ্ছি একটু পরে। লোককে ছেড়ে দেবো, টাইম হয়ে গেছে তো।
বড় বড় জালসা 12টা টিকে না। আর আজকে তো ভাই কটা বসে আছেন আমার কথা শুনে। হ্যাঁ, শেষ করি, কথাটাকে শেষ করে দিই। হিজরত করে চলে এসেছেন, ধরা পড়ে গেল কে? আবুলাস। মদিনার মসজিদকে বাঁধা আছে দড়ি দিয়ে। রসুল্লাহ বললেন, মক্কার লোকেরা নিজের আসামিকে যদি ছাড়িয়ে নিয়ে যাবে তো টাকা দাও দিয়ে ছাড়িয়ে নিয়ে যাও। কি দিয়ে ছাড়াবে? কি দিয়ে ছাড়াবে? তখন জাইনাব বেটি একখানা সোনার হার একটা পিয়নের হাতে দিয়ে পাঠিয়ে দিল, রসুল্লাহর কাছে দিয়ে দেবে, আর এর বিনিময়ে আমার বাপ আমার স্বামীকে ছেড়ে দিবে, আমার কাছে আর ধনমাল নাই। একখানা সোনার হার এটা এলো। এবার রসুল্লাহ মসজিদে বসেছিলেন, এমন সময় একটা লোক সোনার হারখানা সামনে রেখে দিয়ে বলছেন, এটা হলো আবুল আসের পণ মুক্তি, আপনি এটা নেন আর নিয়ে আবুল আসকে ছেড়ে দেন, আবুল আস যেন বাড়ি চলে যেতে পারি। রসুল্লাহ সোনার হারখানাকে দেখে চোখের পানি ডবডব করে নামিয়ে কান্না করলেন, আর কান্না করে সাহাবীদেরকে বলছেন, তোমরা যদি এই হারখানাকে পণবন্দি হিসাবে ব্যবহার না করে, মুক্তিপণ হিসাবে না নিয়ে তোমরা এটা ওকে ফেরত করে দাও আর আবুল আসকে বিনা পণে ছেড়ে দাও, তো বড্ড ভালো হয়। কেন বলছি কথাটা? এ হারখানের সঙ্গে আমার জীবনী জড়িয়ে আছে। এ হারখানা আমার বিবি খাদিজার হার। যখন মক্কাতে ছিলাম তখন আমার বেটি জাইনাবের বিয়ের কালে মা হয়ে খাদিজা গলার হারখানা বেটির গলায় তুলে দিয়েছিল, আর দিয়ে তাকে শ্বশুর বাড়িতে বিদায় করেছিল। ওই হারখানা পরতো কে? তো আমার বেটি জাইনাব। আজকে স্বামীকে ছাড়াবার জন্য হারখানা দিয়ে দিয়েছে, বাইতুল মালে জমা হয়ে যাবে, আর আমার জামাইটা ছাড়া পাবে, তাহলে আমার বেটির সংসারটা বহাল থাকবে। সাহাবীরা বলছেন, আমরা মেনে নিলাম, আপনার হারখানাকে আমরা জমা নিব না, দিয়ে দিলাম আপনাকে বিনা হারে বিনা টাকাতে আপনার জামাইকে আপনি ছেড়ে দেন। জামাইকে ছেড়ে দেওয়া হলো। জামাই যখন বাড়ি যাচ্ছে ছুটি পেয়ে, তখন রসুল্লাহ জামাইকে বলছেন, বাবা তোমাকে ছেড়ে দিলাম, তবে একটা কথা শেষ শুনে নাও। তা কি? এখান থেকে বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে এই যে 2 বছর গত হয়ে গেল, বিবিকে যে বলছে, জাইনাব আমি ঈমান আনিনি, তার জন্য তোমার বাবা তোমাকে ফেরত চেয়েছে, কি করবা? থাকবা না যাবা? এত সুন্দর সুখের সংসার, এত সুখের সংসার, তথাপি হযরত জাইনাব বলছেন, তুমি ঈমান কেন কবুল করলে না? এখন রসুল্লাহ আমাকে ডেকে নিয়েছেন, তো আমার ঈমান বাঁচাতে ডেকেছেন, তোমার কাছে যদি থাকি ঈমান বরবাদ হয়ে যাবে, আর ঈমান বরবাদ হতে গেলে আমার আখেরাত বরবাদ হবে। অতএব তোমাকে ছাড়তে পারবো, কিন্তু আমি আমার ঈমানকে ছাড়তে পারবো না, আমাকে আমার বাপের বাড়ি পৌঁছে দাও। স্বামী তাকে বাপের বাড়ি পৌঁছে দিল, লোককে দিয়ে পৌঁছে দিল। লম্বা কথা আছে, আরও অনেক কথা আছে, এ কথাগুলো এখন আপনার সামনে আমি দোহরালাম না। আমার উদ্দেশ্য হলো এইটুকু যে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে বাপের অর্ডার পেয়ে চলে আসলেন। স্বামী বাদ, স্বামী ছেড়ে দিলাম, বাঁচালাম কাকে? ঈমানকে। আর মাত্র 3 মাসের মাথায় আবার আবুল আস ব্যবসা করতে বেরিয়েছিল, ব্যবসা করে অনেক টাকা লাভ করে বাড়ি আসছিল। মদিনাতে যেটা রাস্তাকে ব্যান করা আছে মুশরিকদের জন্য, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল রাতের বেলায়। সাহাবায়ে কেরাম সব মালকে লুটে নিল আবুল আসের। আবুল আস তখন ফজরের টাইমে মনের বেদনা থামতে না পেরে হযরতে জাইনাব যে ঘরে শুয়েছিলেন, রাতে 4টার সময়তে সে আওয়াজ দিয়ে বলছেন, জাইনাব, জাইনাব আছো? জাইনাব উঠলেন, স্বামীর আওয়াজ চিনে নিয়েছেন, নেওয়ার পরে বলছেন, সুবহানাল্লাহ, এতখানি রাতে তুমি এখানে আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে কি জন্য এলে? বলছে, দুঃখের কথা, তোমাকে হারিয়ে দিয়েছি এক দুঃখ, তারপরে আমি অনেক টাকা লাভ করে বাড়ি আসছিলাম, রাতের বেলায় তোমার বাপের সৈন্য সামন্তরা আমার মালকে সব কেড়ে নিয়েছে, আমার দুঃখের শেষ নেই, আমি নিজেকে সামলাতে না পেরে বেদিশা হয়ে গিয়ে আমি চলে এসেছি তোমার কাছে, তোমার কাছে একটু আমি আশ্রয় চাই। হাজার হোক স্বামী তো,
জানে দয়া হয়ে গেল, সাথে সাথে এ তো মুশরিক, মুসলমানেরা পেলে একে মারবে। তখন তাড়াতাড়ি করে জাইনাব মসজিদে নববীর জানালাতে গিয়ে জামাত চলছে ওই অবস্থাতে যে আওয়াজ করে বলছে, আইয়ুহান নাস, ও লোকেরা, আমি একজন মুশরিককে আশ্রয় দিয়েছি, সেটা হলো আবুল আস। আবুল আসকে আশ্রয় দিয়েছি, অতএব তোমরা তাকে দিনের বেলায় যখন দেখতে পাবে খবরদার তার উপরে তরবারি উঠাবে না। কোনো মুসলিম যদি কোনো কাফরকে আশ্রয় দেয়, ইসলামের নীতি হলো তাকে মারা যাবে না। আমি মেয়ে হয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম আবুল আসকে আমি আশ্রয় দিয়েছি, কাজে আবুল আসের দিকে তোমরা লাঠি উঠাবে না। রসুল ইমাম ছিলেন, শুনতে পেলেন আওয়াজ, সালাম ফিরে দিয়ে দোয়া তসবি ছেড়ে দিয়ে দৌড়ে দৌড়ে চলে এলেন। বাড়ি এসে বলছেন, বেটি কি ব্যাপার? এই ব্যাপার বাজানে এরকম এরকম, তোমার জামাই এসে বসে আছে, সব মাল লুটে নিয়েছে রাতের বেলায়। কই ছেলেটা? এই যে ওইটা জামাই আর ভাইরা বেটা, দুটা রিশতা। বেটিকে সামনে করে বাপ বলছেন, ওর সম্মান করো, ওকে খেতে দাও, ওর ইজ্জত করো, ওয়ালা তাকরাবি এলাইহে, কিন্তু এই ছেলেটার কাছে নির্জনে তুমি যাবে না, এর কাছে এক বিছানায় ঘুমাতে যাবে না। এ হলো কাফের আর তুমি হলে মুমিনা, যদি এর কাছে তুমি যাও তোমার ঈমান টিকবে না। বেটিকে বলছে বাপ, আর বেটি বলছে বাপকে, জি আপনার কথা মেনে নিলাম, একে খেতেই দিব আর একে পানি পান করতেই দেব, রাত যদি কাটাই তো এর ঘরে আমি থাকবো না, আমি তার এইটুকুই সম্মান করব বাজান, আপনার কথার উল্টো আমি হরগিজ করব না। তারপরে রসুল্লাহ একবার বলছেন বেটির সামনে, যাহারে বাবা ইমানটা কেন আনো না, তোমরা সুখের সংসারে আবার ফিরে যাবে, ইমানটা এনে নাও। তখন রাগের জ্বালায় জামাই মানুষ বলছে, ইমান এনে নাও, ইমান এনে নাও, এতটি মাল চলে গেল আমার, আমাকে বলছে ইমান এনে নাও, ইমান এনে নাও, মালটি কি হবে আমার? রসুল্লাহ বলছেন, মালটি তুমি যদি পাও ইমান আনবে। এর মন যে রাতের হারিয়ে যাওয়া চুরি হওয়া মাল কি আর জমা হয়? বলছে দাও, মাল এনে দাও, আমি ইমান আনবো। রসুল্লাহ এলান করলেন, সাহাবিরা ডিউটিতে তোমরা যে ছিলে কাস্টমে, কারা কারা ছিলে আজকে, ওই লোকগুলোকে ডেকে বললেন মালটি জমা করে দাও। আধ ঘন্টা হলো না, রাতের ছিনতাই হওয়া মাল সব মদিনা মসজিদে জমা হলো। রসুল্লাহ আবুল আসকে বলছেন, মাল গুনো, মাল গুনে 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 মিলাও, তোমার মাল মিলছে না মিলে না? সবটি মিলল, সবটি মিলল। রসুল্লাহ বলছেন, মাল ঠিকঠাক পেয়েছো তো? আবুল আস বলছে, হুজুর কিছু বেশি বেশি লাগছে আমাকে, কমই একটু কাও লাগে না। তাহলে মাল সম্পূর্ণ মিলে গেল, আর আপনার কথা কি এত এরা মানে যে আধা ঘন্টাতে সব জমা হয়ে গেল? আপনি এমন দিন নিয়ে এসেছেন, তো এই দিনটাকে বুঝতে আমার এত দেরি হয়ে গেল, আর এই দিনকে বুঝতে গিয়ে আমি আমার এত সুন্দর সুখের স্ত্রীকে হাতছাড়া করলাম, আর করার পরে আমি দুর্দিনে পড়ে আছি, এই দুর্দিনে থাকা আমার উচিত হবে না। রসুল্লাহ আপনাকে আমি মেনে নিব। রসুলের সামনে বলছে, আমি ইমান আনছি আল্লাহ পাকের রসুল। ইমান যেমনি কবুল করলো, রসুল হাসতে হাসতে বেটিকে বলছেন, তুমি তোমার আগের বিবাহে থেকে গেলে মা, তোমার বিবাহ ভাঙেনি, ওটাই ছিল। এখনও তোমার স্বামী যখন ইমান আনলো, তোমরা দুজনই মুমিন হয়ে গেলে, কিন্তু দেখার বিষয় হলো এই, সারা দুনিয়ার মানুষ তোমরা জ্ঞান করো রে, আমার বেটি জাইনাবকে আমি কত বড় ফয়সালা দিয়েছিলাম, কত আসমান ভেঙে যাওয়া কথা বলেছিলাম, বেটিরে জামাইকে ফেলে দাও, দিয়ে চলে আসো, নাহলে ইমান বাঁচবে না। তো আমার বেটি কি বলেছিল, ইমান হলো আমার কাছে বড় জিনিস, জামাই বড় জিনিস নয়। ইমান যদি বাঁচে তো আখেরাত বাঁচবে, আর জামাইকে যদি বাঁচাতে যায় তাহলে আমার আখেরাত চলে যাবে। তাহলে বেটি হয়ে যদি কি করে ইমান বাঁচাতে যায় আর স্বামীকে ত্যাগ করে দেয়, তাহলে দুনিয়ার মানুষ জ্ঞান করো তোমার কি করা চায়।